আজ আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায় শর্টকাট এবং বেসিক দুইটি নিয়মেই দেখাবো। দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা যদি শর্টকাটে দেখি, প্রথমে এখানে আমি একটি সংখ্যা উঠে রেখেছি। সংখ্যাটি দেওয়া আছে 33 ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে। এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই জন্য আমাদেরকে প্রথমে আমরা জানি মেমোরির সাইজগুলো ডাবল করে বাড়ে। প্রথমে হচ্ছে 1 GB মেমোরি, এরপরে হচ্ছে 2 GB মেমোরি, এরপরে 4 GB মেমোরি, এরপরে 8 GB মেমোরি, 16 GB মেমোরি। এভাবে ডাবল করে আমরা বাড়িয়ে লিখব। প্রথমে 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16। আমাদের অঙ্কের সংখ্যা অনুযায়ী আমরা বাড়াবো। সংখ্যা যত বড় হবে এদিকে আমরা তত বাড়িয়ে নেব। 16-এর ডাবল হচ্ছে 32, এভাবে আমরা বাড়িয়ে নেব। তাহলে আমাদের এখন 33-এর বাইনারি সংখ্যা বের করব। কিভাবে বের করব? আমাদেরকে দেখতে হবে এখানে কোন সংখ্যাগুলো যোগ করলে 33 হয়। 32 আর 1 যোগ করলে আমাদের 33 হচ্ছে। এজন্য আমরা 32-এর নিচে 1 দেব এবং 1-এর নিচে 1 দেব, আর বাকি সবগুলো জিরো হবে। এখানে 0, 16-এর নিচে 0, 8-এর নিচে 0, 4-এর নিচে 0, 2-এর নিচে 0। তাহলে আমাদের 33-এর বাইনারি হচ্ছে 1 0 0 0 0 1, অর্থাৎ 33-এর বাইনারি শর্টকাট আমরা বের করছি 1 0 0 0 0 1। আমি যদি আরেকটা দেখাই তাহলে বুঝতে সহজ হবে। যেমন যদি আমি 12-এর একটি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি আছে, এর বাইনারি কত হবে? তাহলে আমরা রাফ করে প্রথমে নিব 1, তারপরে 2, এরপরে হচ্ছে 4, তারপরে 8। প্রথমে 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। এখন আমরা দেখব এই 12 পেতে হলে এখানে কোন অঙ্কগুলা যোগ করতে হচ্ছে। 8 আর 4 যোগ করলে হয় 12, এজন্য 8-এর নিচে 1, 4-এর নিচে 1 দেব, আর বাকি যেই ডিজিটগুলো থাকবে এগুলোর নিচে 0 হবে। এখানে 2-এর নিচে 0, 1-এর নিচে 0। তাহলে আমরা বাইনারি মান পেয়ে গেছি 11 00। 12-এর বাইনারি হচ্ছে 11 00। এটাই যদি আমরা বেসিকভাবে করি তাহলে, যেমন এখানে 33 আছে, 33 সংখ্যাটাই করি। 33-কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা কি পাবো? ডেসিমেল বা দশমিকে দেওয়া আছে, বাইনারিতে কি হবে? তাহলে আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। আমরা যখনই দশমিক থেকে বাইনারিতে যাব, যে সংখ্যা পদ্ধতিতে যাব ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ দেব 33-কে, বা যে সংখ্যাটি থাকুক ওই সংখ্যাকে আমরা যদি বাইনারিতে যাই তাহলে 2 দিয়ে ভাগ দেব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আবার অক্টালে নিলে 8 দ্বারা ভাগ দেব, হেক্সাডেসিমেলে নিলে 16 দ্বারা ভাগ দেব। তাহলে এই 33-কে আমরা 2 দিয়ে ভাগ দেব। 33-কে 2 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে কি হয়? 33 ভাগ 2, 16 দুগুণে হয় 32, 33 থেকে 32 গেলে 1। তাহলে আমরা ভাগফল পেলাম 16, ভাগশেষ পেলাম 1। এখন এই ভাগফলটাকে আমরা এখানে রাখব। ভাগফলটাকে আমরা এখানে রাখলাম, আর ভাগশেষ হচ্ছে আমাদের 1, এই জন্য এখানে 1 দিলাম। আবার আমরা ভাগ দিব 2 দিয়ে 16-কে। এখানে ভাগফল 0 হওয়া পর্যন্ত ভাগ দিব। আবার 2 দিয়ে ভাগ দিলে 8 দুগুণে 16, ভাগশেষ 0।
অর্থাৎ 16কে যদি আমরা ভাগ দিই 2 দিয়ে, 8 দুগুণে 16, 16 থেকে 16 গেলে 0, ভাগশেষ পাচ্ছি 0 আর ভাগফল পাচ্ছি 8। এই জন্য এখানে 8 দিলাম আর ভাগশেষ হচ্ছে 0। এখন আমরা আবার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে হবে 4 দুগুণে 8, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ দিব, 2 দুগুণে 4, ভাগশেষ 0। আবার এই 2কে আমরা 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে হবে 2 একে 2, ভাগশেষ হচ্ছে 0। আমি রাফ করে দেখিয়ে দিচ্ছি। 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, একবার যাবে 2 একে 2, ভাগশেষ 0। 2কে 2 দিয়ে ভাগ দিলাম, এই 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল পাই 1, এই ভাগফল 1, ভাগশেষ হচ্ছে 0, এই ভাগশেষ 0। এরপরে এখন আমরা শেষ অপশনে পাচ্ছি এখানে 2 আর আবার এখানে 1, 1কে আমরা আবার 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কি হবে দেখি। 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের দশমিক চলে আসতেছে এখানে, যেহেতু ভাজক বড় ভাজ্য ছোট। এখন ভাগ দিলে আমাদের দশমিক আসবে, কিন্তু আমরা করতেছি পূর্ণ সংখ্যার অঙ্ক, এই জন্য পূর্ণাংশের অঙ্ক করতেছি, এই জন্য আমাদেরকে দশমিক আনা যাবে না। তার মানে হচ্ছে 1কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল হচ্ছে 0, ভাগ যাচ্ছে মানে দশমিক আসবে, এই জন্য আমরা এখানে দশমিক বসাবো না। যেহেতু আমরা পূর্ণাংশে করতেছি অঙ্কটা, এই জন্যেই শূন্যবাদ যাচ্ছে। তাহলে 2 আর 0 গুণ দিলে 0 হবে, ভাগফল পাইছি আমরা 0, 1 থেকে 0 গেলে 1, ভাগশেষ পাচ্ছি 1। তাহলে আমরা এখানে বসাবো ভাগফল, এখানে এই ভাগফলটা বসালাম আর ভাগশেষ পেলাম 1, এই 1 আমরা এখানে লিখব। এ হয়ে গেল আমাদের। এখন আমরা এভাবে একটা টান দেব, এই অঙ্কটাকে আমরা লিখব এমএসবি, এমএসবি, এই বিটটা লাস্টের বিটটা, আর এটা হচ্ছে এলএসবি, এই বিটটা এলএসবি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 33 ডেসিমেলকে বাইনারি নিলে পাই, আমরা নিচ থেকে সাজিয়ে লিখব 1000001, 1000001, এটাই আমাদের আনসার। আজ এ পর্যন্তই। পরবর্তী পার্টে আমি অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ দশমিককে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। তোমরা কিছু না বুঝলে আমাকে কমেন্টস করো।